সবচেয়ে বড় ক্ষতি, হিংসার সবচেয়ে বড় ক্ষতি কি জানেন? হিংসার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে হিংসুকের মনে কখনো শান্তিই থাকে না। যে হিংসা করে বেড়ায় তার মনে কখনো শান্তি থাকে না। কারণ কি? সে একজনের ক্ষতি করার জন্য কারো কাছে গিয়ে ধর্ণা দিল, বেশিরভাগ সময় সে পাত্তা পাবে না। এটা সত্য কথা। এই পাত্তা না পাইলে সে চিন্তা করে, সেরে অমুকের কাছে গেলাম, ওর এইটা ক্ষতি করার জন্য সে তো রাজি হয় না, এখন আবার কার কাছে যাওয়া যায়? তখন সে আবার আরেকজনের কাছে যায়, তার কাছেও পাত্তা পায় না, আরেকজনের কাছে যায়। এইভাবে সে যার প্রতি হিংসা করে তারে নিয়ে টেনশন করতে করতে মনের ভিতরে কোনো শান্তি থাকে না, ঠিক কিনা? মনের ভিতর শান্তিই থাকে না তার। সে নিজেকে নিয়ে ভাবার সময় নাই, কিন্তু যার ক্ষতি করবে তাকে নিয়ে সে প্রচুর রিসার্চ করে, কখন কোথায় গেল, কখন কি করলো, কিভাবে গেলে তাকে ফাঁসানো যায়, এইসব চিন্তায় সে খুবই থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন কারো ক্ষতি করতে যাবেন আপনাকে অনেক শ্রম দিতে হবে, মানসিক শ্রম আপনাকে অনেক দিতে হবে। এবার আসুন, যদি আমরা হিংসা করা ছেড়ে দেই আমাদের লাভ কি? অন্যের ক্ষতি করা যদি আমরা ছেড়ে দেই আমাদের লাভ আছে না? কারোর প্রতি হিংসাত্মক মনোভাব আমরা রাখবো না, কারোর প্রতি হিংসা আমরা করব না, আমাদের লাভ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস বর্ণনা করেন, একখানা ঘটনা বর্ণনা করেন। এই ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো করে বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন, ভালো করে বুঝতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সাহাবাদেরকে নিয়ে বসে থাকার সময় হঠাৎ করে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বললেন, সাহাবারা রে, এই কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ তোমাদের মাঝে আসবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা রে, কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে, একজন জান্নাতি মানুষ আসবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা মসজিদের দরজার দিকে তাকায়া থাকলাম, এখন কে আসে আমরা দেখি। নবীজি বলেছেন এখন জান্নাতি মানুষ আসবে, আমরা একটু দেখি এখন কে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখতে পেলাম আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী নতুন ওযু করা অবস্থায় দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে, তার জুতা গুলোকে বগলের বাম পাশে নিয়ে, বাম বগলে নিয়ে আমাদের ভিতরে চলে আসলেন। দ্বিতীয় দিনে আমরা যখন আল্লাহ নবীর সাথে আবার বসে আছি, আল্লাহ নবী আবারও বললেন, কিছুক্ষণের মধ্যে এখন একজন জান্নাতি মানুষ চলে আসবে, কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ চলে আসবে। এটা আমার নবী বললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মসজিদের দরজার দিকে তাকাইলাম, কে আসে? আল্লাহর নবী তার জান্নাতি হবার জন্য সুসংবাদ দিয়েছেন, আমরা তাকাইলাম, কে আসলো? কিছুক্ষণ পরে দেখি কালকের ওই ব্যক্তি আবারও নতুন ওযু করা অবস্থায় দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমরা দেখলাম তার বগলের, বাম বগলের মধ্যে তার জুতাটাকে নিয়ে আসে, আবার চলে আসতেছে, আমরা দেখতে থাকলাম। 3 নাম্বার দিনে আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আগমন করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখতে পেলাম ওই একই ব্যক্তি আবারও নতুন ওযু করা অবস্থায় দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তার বাম বগলের মধ্যে জুতা নিয়ে আল্লাহর ওই বান্দা মসজিদের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বললেন, এমন একজন আসবে যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে। ওই 3 দিন একজন ব্যক্তি আসলো, নামাজ সমাপন করে যখন আমার আপনার নবীজি চলে গেল, আল্লাহ নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওই বান্দাকে দেখে বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমার বাবার সাথে আমি ঝগড়া করেছি, বাদানুবাদ হয়ে গিয়েছে। আমি আমার বাবার কাছে আল্লাহর নামে কসম করে বলেছি, আমি 3 দিন পর্যন্ত বাড়িতে আসবো না, আমি 3 দিন বাড়িতে যাব না। আপনি যদি এই 3টা দিন আপনার
সাথে একটু রেখে দিতেন, তাহলে আমি আপনার সাথে আপনার বাড়িতে থাকতাম। এই কথা বলে তখন ওই আনসারী সাহাবী বলল, ঠিক আছে তুমি আসো, তুমি আমার সাথে আসো, আমার বাড়িতে 3 দিন থাকো, এইটা তো কোনো ব্যাপারই না। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর সাথে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়া দেখলেন আল্লাহর বান্দা রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে না। আল্লাহর ওই বান্দা রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়ে না, শুধুমাত্র শেষ রাতে একটু উঠলো। শেষ রাতে উঠার পর সে কিছুক্ষণ ধরে আল্লাহর জিকির করলো, আল্লাহর কিছু নামগুলো স্মরণ করলো। এইভাবে 3 দিন থাকার পরে আল্লাহর বান্দা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে এমন কোন আমল করতে দেখলাম না, আমি তার এমন কোন আমল দেখলাম না যে আমলের কারণে এই সাহাবী আমাদের থেকে বেশি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আল্লাহর বান্দা কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলে না, বাজে কথা বলে না, কারোর কোনো খারাপ চাই না, কারোর অকল্যাণ কামনা করে না। 3 দিন যখন শেষ হয়ে গেল, 3 দিন শেষ হয়ে যাবার পর আমি আল্লাহর বান্দাকে বললাম, ওরে আল্লাহর বান্দা, আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছিলাম। আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমার বাবার সাথে আমার কোনো বাদানুবাদ হয় নাই, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। কিন্তু আল্লাহর নবী 3 দিন ঘোষণা করলো, এই 3 দিন ঘোষণা করলো তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে, জান্নাতি একজন মানুষ আসবে। আল্লাহর নবী 3 দিন ঘোষণা করলেন, আর 3 দিনে আপনি চলে আসলেন। আমার মনের ভিতর বড় তামান্না জেগে গেল। 3 দিন আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিলেন, আর 3 দিনই আপনি আসলেন। আমি জানতে চেয়েছিলাম কোন কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এইটা জানার জন্য আমি আপনার সাথে মিথ্যা বলে আমি আপনার বাড়িতে এসেছি। এই কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন বলল, তখন ওই আনসারী সাহাবী ডাক দিয়া বলে, তুমি আমাকে যা করতে দেখেছো এর বেশি কিছুই আমি করি নাই, এর চেয়ে গোপন কোনো আমল আমার নাই। তুমি যা দেখেছো আমি শুধু তাই করি, এর বেশি কিছু আমি আর করি না। এই কথা যখন বলল, আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাঁটা ধরলেন। কারণ আল্লাহ রাসূল যে বললেন যে এখন জান্নাতি লোক আসবে, 3 দিন ঘোষণা দিলেন, 3 দিনে একই ব্যক্তি আসলেন। তাহলে এই লোক কোন কারণে জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এটা জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানার জন্য তার বাড়িতে গেলেন যে কোন কারণে আমার নবীজি তাকে জান্নাতি হবার ঘোষণা দিলেন। তখন বলল যে তুমি যা দেখছো আমি শুধু এইটাই করি, এর বেশি কোনো কিছু আমি আর করি না। তখন সে তো কারণ খুঁজে পেল না। আল্লাহর নবী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ খুঁজে পেলেন না, কারণ তার সব আমল সাধারণ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে কিছু দূর বের হয়ে গেছেন, ওই আনসারী সাহাবী আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, এ আল্লাহর বান্দা তুমি চলে যাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন বললেন যে আমি আরেকটা কাজ করি, আমি কখনো কারোর প্রতি হিংসা মনের ভিতর পোষণ করি না, কারোর অকল্যাণ আমি কামনা করি না, কারোর খারাপ আমি চাই না। আল্লাহর নবী